ধরে প্ল্যান ছিল যে দেশের বাইরে আসবো আন্ডারগ্রেড করতে বা একটা ডিগ্রি নিতে। যখন ভিসা হয়ে যায় তখন থেকে মনে হচ্ছিল যে কেন ভিসা হইলো, মানে তখন থেকে একটা মিক্স ফিলিং কাজ করতো যে না যাব না বা সামথিং, মানে আব্বা আম্মা বোন কাজিন ফ্যামিলি তারপর ফ্রেন্ডরা ছিল, সবাইকে ছেড়ে যাওয়া আসলে tough। একটা ফ্রেন্ডের কথা খুব মনে পড়ে বেশি, সেটা হচ্ছে যে মানে ও হচ্ছে গাড়িতে আসতে পারে নাই, আর ওই দিন খুব বৃষ্টি হইতেছিল, মানে খুব মানে মুষলধারে বৃষ্টি হইতেছিল। ও হচ্ছে মানে একদম বাসে করে আসছে, আসার পরে হচ্ছে একদম ভিজে ভিজে একদম, আমি যখন একদম ঢুকবো লাস্ট তখন আসছে যে মানে আমাকে বিদায় দিতে, একদম মানে ভিজে চুপচুপা হয়ে আসছে। তখন আসলে মানে খুব খারাপ লাগছে যে মানে কি ছেড়ে যে কই আসতেছি সেটা বুঝতে পারতেছিলাম না। তারপর ঢুকার পরে তো আব্বা আম্মা আপু সবাই তো মানে কন্টিনিউয়াসলি কান্নাকাটি করতেছিল, আর তখন আসলে খারাপ লাগছে, মানে যখন প্লেনটা যখন ছেড়ে দিচ্ছে তখন আসলে অনেক খারাপ লাগতেছিল, যে মনে হইতেছিল যদি এখনো যদি ফিরে যাওয়া যাইতো আর কি, তাহলে তো ভালো হইতো। আব্বু আম্মুর কথা অনেক মনে হয়, আব্বু আম্মুকে অনেক বেশি মিস করি। অ্যান্ড আর একটা যেটা যে আম্মু অনেক মন খারাপ করে, কারণ আমি একা, তো মানে বাসায় আর কি আম্মু পুরো এখন একা হয়ে গেছে। ভার্সিটিগুলো দেখতাম, ভার্সিটির ছবি দেখতাম, এক এক ভার্সিটি এক এক রকম ভিউ, তখন মনে হতো হ্যাঁ ওখানে যেতে পারলে খুব ভালো হবে। তো ওসব দেখে ভার্সিটি সিলেক্ট করলাম, অনেক কিছু তখন থেকে দিন গুনতাম যে কবে যাব কবে যাব। এরপর ভার্সিটি সিলেক্ট করার পর অ্যাডমিশন হয়ে গেল, ভিসার অ্যাপ্লাই করলাম, এরপর তো দিন গুনতাম কবে যাব। বাট যখন থেকে ভিসা হয়ে গেল, তো তখন থেকে মনের ভিতর কেমন একটা নেগেটিভ একটা ভাবনা কাজ করা শুরু করে যে কেন দরকার, মানে কেন যাচ্ছি বাইরে, মানে সবাইকে ছেড়ে এখানে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, তো এত একটা সুখের লাইফ রেখে কেন বাইরে যাব। আমি যখন ইমিগ্রেশন পার হলাম, আমার ওয়াইফ আমার সাথে ছিল ওই সময়টুকু, এবং আমি যখন ভেতরে চলে আসলাম তখন ওই সময়টা আমার জন্য, ওই সময় আমার প্রথম ফিলটা হলো একদম অ্যাক্টিভলি যে আমি এখন আসলে অনেক কিছু হারাতে যাচ্ছি, বা এমন অনেক কিছু হারাতে যাচ্ছি সেটা হয়তো আর কখনোই পাওয়া সম্ভব না। ধীরে ধীরে দেখলাম যে শহরের আলোগুলো ছোট ছোট বিন্দুতে পরিণত হলো, এবং একসময় মেঘের উপরে আমরা চলে আসলাম, এবং পুরা আমার প্রিয় দেশ বা আমার চিরপরিচিত পরিবেশ, আমার চিরপরিচিত মানুষজন সব একদমই দৃষ্টির আড়ালে চলে গেল। তখন মনে হলো যে আমি আসলে অনেকটাই শূন্য হয়ে পড়ছি, যেখানে আসলে আমি সবচেয়ে ভালো সময় কাটাইছি আমার ফ্রেন্ডস ফ্যামিলি, আরেকটা বলতে গেলে যে মানে আমার ফ্যামিলি মিনস আমার ওয়াইফ এর সাথে দেখা হওয়া থেকে শুরু করে তার সাথে সবচেয়ে ভালো সময়গুলো আমি ইউনিভার্সিটিতে কাটানো। ওইখানে আমার অনেক সিনিয়র ছিল, জুনিয়র ছিল, তাদের সাথে একটা এমন একটা এনভায়রনমেন্টে ছিলাম, মনে হতো যে ওইটা বেস্ট লাইফ, মানে আমার লাইফের বেস্ট পার্ট অ্যাজ ওয়েল। যোগাযোগ করতে হলে মোবাইল ফোনের থেকে আমাদেরকে ইন্টারনেটের উপর ভরসা বেশি করতে হয়, স্কাইপে ভাইবার এসবের প্রতি। তো একটা কথা আমি বলবো, একবার স্কাইপেতে আমি যখন বাবা মার সাথে কথা বলতে গিয়েছি, কেবল বসেছি স্কাইপেতে, তো দেখা গেল হুট করেই কোনো কারণে আমার বাবা মার ওখানে লাইনটা কেটে যায়। তো ওই মুহূর্তে নিজেকে খুব অসহায় হলে মনে হচ্ছিল, কারণ আমার বাসায় আমার বাবা মা ছাড়া কেউ নেই, ছোট ভাই আছে বাট সেও চাকরির সুবাদে বাসা থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। তো এখন বাবা মার যে অবস্থা, তারা হয়তো ওইখানে ইন্টারনেটও ঠিক করতে পারছিল না। তো ওই মুহূর্তে নিজেকে এত অসহায় মনে হয়েছিল যে তখন জানি না কি করে নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি চলে আসলো। তো আসলাম, এখানে এসে সবার সাথে পরিচয় হলো, আমি যে বাসায় উঠবো সেখানে রনি ভাই, খালিদ ভাই, সামিন ভাই থাকে, আমাদের সাথে পরিচয় হলো। প্রথম 2 দিন আসলে যে জেট ল্যাগ সেটা কাটাতে গিয়েই আর কি আমি খুব স্ট্রাগল করলাম আর কি, অনেক টায়ার্ড ছিলাম, রেস্ট নিলাম। তারপরে আর কি এখানকার জীবনের সাথে এখন একটু একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে কাইন্ড অফ বাপের হোটেলে থাকতাম মায়ের সার্ভিসে, এখানে এসে মনে হইলো লাইক ব্রয়লারের একটা মুরগিকে হঠাৎ করে একটা ক্ষেতের মধ্যে ছেড়ে দিছে। অ্যান্ড এটা সবচেয়ে বাজে ইয়ে ছিল আমার। আসলে দেশ থেকে যখন আসতেছিলাম তখন ফিলিংসটা অবশ্যই অনেক খারাপ ছিল, কারণ বাবা মা ছেড়ে আসতেছি, অনেক দিন থাকা লাগবে, এটা অবশ্যই খারাপ। যখন লাস্ট টেস্ট ছিল তখন অবশ্যই সবার মতন অনেক কান্নাকাটি, তবে আমি যতখানি ভাবছিলাম যতখানি ভেঙে পড়বো ততখানি ভেঙে পড়িনি। তবে সবার মতন যেটা মনে হয়, যখন প্লেনের চাকাটা উঠে গেল তখন আর একটা কথাই মনে হচ্ছিল
যে এই দেশে আর কতদিন ফিরতে পারবো না, কতদিন হয়তো আর এই ফিলটা পাবো না। আছাড় খেয়েছি আচ্ছা। মোবাইলের বিলে। কি সেকেন্ড মান্থে কাহিনী আমার $150 বিল আসছে, আমি জানতাম না ইনকামিং কাউন্ট করে। অ্যান্ড এটার পর ফার্স্ট আমার যেটা মনে হয়েছে এটা তো আমাদের দেশ বড়লোক, বিকজ তারা এক ফোনের বিল একজনের কাছ থেকে কাটে, এরা এক ফোনের বিল দুজনের কাছ থেকে কাটে, যে দিচ্ছে আর যে ধরতেছে। তারপর আর কি, তারপর আস্তে আস্তে অনেকগুলো ঘন্টা কেটে গেল, 32 ঘন্টার ফ্লাইট শেষে পৌঁছালাম। তো এখানে আমার জন্য যেটা ভালো ছিল যে আমার ফ্রেন্ড, আমরা 12 বছরের ফ্রেন্ড একসাথে আসছি, সেও তো অবশ্যই কষ্টটা কম ছিল। মানে একটা জিনিস মনে হচ্ছিল যে না কাছের মানুষ তো কেউ একজন আছে, পরিচিত মানুষ। তারপর আসার পরে যতখানি ভাবছিলাম যতখানি বাধার সম্মুখীন হব, ততখানি বাধার সম্মুখীন হইনি। কারণ এখানকার আসলে বলতে গেলে এখানে আসার পর অনেকগুলো স্ট্রাগল করতে হবে, অনেক কিছু নিজে অতিক্রম করতে হবে, সেটা নিজের করা লাগেনি। বড় ভাইয়া, আপু, আন্টি সবার কাছ থেকে অনেক হেল্প হয়েছে। সেটা আসলে অনেক বড় ব্যাপার যে বাবা মাকে ছেড়ে এসে একটা ফ্যামিলি পাওয়া। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের Coming up, so you better get this party
পারবো না আমি সোজা পথে চলি খুলে মনের কথা বলি তবে চ্যালেঞ্জ নিলে করবো কিস্তি ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট नाचे गाने और फाइटिंग है पोला नंबर 1 जिमे ये बॉडी बनाए पोला चैंपियन 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 नाचे गाने और फाइटिंग है पोला नंबर 1 जिमे ये बॉडी बनाए पोला चैंपियन अम्मा हिरो बोले लोके बाकी दिव्य हासि मुखे আমার ইশারাতে রূপসী আকাশ ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট 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 ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড় তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড় দাদা চাস না কি বউ লিয়ে খেলা করি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে बारंबार हजार बार बारंबार हजार बार বুকের মাঝে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি রেখেছি বাসন্তী খামে পইড়া লয় বাজে ভালো কইরা বাজাও রে তো তারা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও রে তো তারা সুন্দরী কমলা নাচে আইসা চুপি সারে হাত ছোঁয়া ভাঙা দিলা ঘুম আহা মরি মরি এখন আমি কি যে করি মনের মাঝে ছড়াইলা পারফিউম রাতের আধারে তুমি আইসা চুপি সারে হাত ছোঁয়া ভাঙা দিলা ঘুম আহা মরি মরি এখন আমি কি যে করি
মনের মাঝে ছড়াইয়া পারফিউম বুকের মাঝে তোর নাম লিখেছি জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো করে তোর শহরে থাকতে সন্ধে সকাল ইচ্ছে করে জ্বলতে আলো জ্বালাতে রম্মশা ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল ইচ্ছে করে জ্বলতে আলো জ্বালাতে রম্মশা জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো ইচ্ছে করে ভিজতে আমার ভিজতে তোর বর্ষাতে ইচ্ছে করে থাকতে আমার থাকতে তোর ভরসাতে জেগে আছি ঘুম জড়ানো রাতে তো জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তো চুপি চুপি জমে থাকে গল্প তো হতে হতে হয়ে আসে অল্প আঁচলে আবেশে মনের আকাশে চুপি চুপি জমে থাকে গল্প তো হতে হতে হয়ে আসে অল্প আঁচলে আবেশে মনের আকাশে জেগে আছি